এবার প্রিসাইডিং অফিসারদের বিক্ষোভের ছবি আপনাদের সামনে রাখবো। বাঁকুড়ার খাতড়ায় যে নিম্নমানের খাবার তাদের দেওয়া হয়েছে তাই নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন প্রিসাইডিং অফিসার। আপনারা জানেন 25শে মে বাঁকুড়ায় ভোট গ্রহণ, খাবারে পোকা ও মেয়াদ উত্তীর্ণ খাবার দেওয়ার অভিযোগ। প্রশিক্ষণ কেন্দ্রে বিক্ষোভে ফেটে পড়েন প্রিসাইডিং অফিসার। কংগ্রেস প্রার্থী একদিকে বিজেপি প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী আবার বিক্ষোভের মুখে পড়লেন বহরমপুরের পর, আর অন্যদিকে গৌরীশঙ্কর ঘোষ বিজেপি প্রার্থী মুর্শিদাবাদে তিনিও জলঙ্গিতে গিয়ে বিক্ষোভের মুখে। বারবার বিক্ষোভের মুখে অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের পর এবার নওদা, ফের তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে কংগ্রেস প্রার্থীকে আপনারা সেই মুহূর্তের ছবি দেখছেন যখন গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা এবং সরানোর চেষ্টা করায় পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। আজকের ছবি আপনারা দেখছেন, গত কয়েকদিনের ছবি আপনাদের মনে করাই। ঠিক 7 দিন আগে 13ই এপ্রিল বহরমপুরে প্রচারে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন অধীর রঞ্জন চৌধুরী। সেখানেও গো ব্যাক স্লোগান ওঠে। 17ই এপ্রিল রেজিনগরে রামনবমী মিছিলে বোমাবাজির ঘটনায় হাসপাতালে আহতদের দেখতে গিয়ে বিজেপির বিক্ষোভের মুখে পড়েন অধীর রঞ্জন চৌধুরী। গো ব্যাক স্লোগান দেন বিজেপি কর্মীরা। এমনকি মেজাজ হারিয়ে বহরমপুরে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতিকে ধাক্কা মারেন অধীর রঞ্জন চৌধুরী এবং আজকে আবার বিক্ষোভের মুখে পড়লেন অধীর রঞ্জন চৌধুরী। অর্থাৎ 13ই এপ্রিল, 17ই এপ্রিল, 20শে এপ্রিল পর পর দফায় দফায় বিক্ষোভের মুখে অধীর রঞ্জন চৌধুরী। দেখছেন জলঙ্গির ছবি, সেখানে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ লোকসভার বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থীকে কালো পতাকা দেখানো হলো, এমনকি গো ব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হয়। বিক্ষোভকারীদের হাতে কোনো দলীয় পতাকা ছিল না। বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল, বিজেপি প্রার্থীর এমনটাই অভিযোগ। এই মুহূর্তে আপনারা দেখছেন মুর্শিদাবাদের নওদার ছবি। যত মানুষ আমাদের পক্ষে সমর্থন বাড়াচ্ছে তত তৃণমূলের আক্রমণ বাড়ছে, তত বাংলা দিদি সেখানে আবল তাবল বকছে। এটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলার দিদির নির্দেশ, তার পরামর্শ। ভোট প্রত্যেকটা মানুষ দেবে। মুর্শিদাবাদের একটা বুথ দখল হতে দেব না, দেব না, দেব না। যদি তৃণমূল মুর্শিদাবাদের বুথ দখল করে ভোট করে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। গালাগালি দিয়ে, গো ব্যাক স্লোগান দিয়ে আমার গতি রোধ করতে চাই। মমতা ব্যানার্জি আমার গতি রোধ করতে পারবেন না মুর্শিদাবাদে, এটা ঠিক হয়ে গেছে। আপনি 3টেতে হারছেন। মুর্শিদাবাদে 3-3 হচ্ছে। দিদি আপনি জেনে নিন, মুর্শিদাবাদে 3-3।